মাহবুবা তিতলি বোন, আপনি জানতে চেয়েছেন আমি নেকাব করতে পারি না, শ্বাস নিতে সমস্যা হয়, তবে হিজাব পরি আর শালীন পোশাক পরি। এখন আমার কি নেকাব করা বাধ্যতামূলক, না করলে গুনাহ হবে কি না? বোন, আপনি যদি নেকাব বেঁধে রাখতে অসুবিধা হয়, শ্বাস নিতে অসুবিধা হয় বা আপনার খুব বেশি কষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি যদি নেকাব না বাঁধেন, কিন্তু আপনার মাথার ওড়নাটাকে যদি আপনি টেনে দিয়ে চলাফেরা করেন, যাতে আপনার চেহারা এবং শরীরের সৌন্দর্য আপনি প্রদর্শন করছেন এমন না হয়, তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। নেকাব বাঁধতেই হবে পর্দার জন্য এমনটি জরুরি নয়, এটি পর্দার জন্য সহায়ক। কারণ আপনি কাপড় টেনে দিলে, নিচের দিকে তাকিয়ে চললে আপনি অ্যাক্সিডেন্ট হতে পারেন বা আপনাকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে, সেক্ষেত্রে নেকাবটা সহায়ক ভূমিকা রাখে, এটুকু। অতএব নেকাব ছাড়াও যদি আপনি আপনার সৌন্দর্যকে ঢাকতে পারেন, যে কোনোভাবে প্রদর্শন না করেন, আপনি একটু ওনাকে টেনে দিয়ে চললেন, তাহলে ইনশাআল্লাহ আপনার পর্দা হয়ে যাবে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আমি পড়াশোনা করি, সেই সুবাদে ডিপার্টমেন্টের কিছু ছেলে বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে হয়, যদিও তাদের সাথে শুধু মেসেজে কথা হয়, দরকারে সরাসরি ফোনে কথা বলি না। এখন এভাবে বন্ধুতা রাখাটা সঠিক হবে কি না? দেখুন, বন্ধুতা এটাকে বলা যাবে না। বন্ধুতা বললেই সেখানে মনের মধ্যেই আপনি সাইকোলজিক্যাল দিক থেকে আপনার মধ্যে এক ধরনের বাজে চিন্তা আসার স্কোপটায় তৈরি হয়। আমি বলছি না আমাদের চিন্তা চলে আসা, সবার স্কোপটায় তৈরি হয়। অতএব তিনি আপনার সহপাঠী, একই ক্লাসে পড়ছেন, তার কাছ থেকে আপনি সহায়তা নেওয়ার আছে, আপনার কাছ থেকে তার সহায়তা নেওয়া আছে। এক্ষেত্রে আপনার প্রথম করণীয় হলো, কোনো নারী, কোনো মেয়ে বা ছাত্রীকে যদি আপনি পান, তার মাধ্যমে যদি আপনি আপনার তথ্যের আদান প্রদান করতে পারেন, সেটি হবে আপনার জন্য সবচেয়ে উত্তম, সেটি আপনার চেষ্টা করা উচিত। যদি সেই স্কোপ না থাকে, তাহলে সেক্ষেত্রে ছেলেদের সাথে করলে, একান্তে না করে কোনো গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে ইত্যাদিতে যদি আপনারা তথ্য আদান প্রদান করেন টেক্সট মেসেজের মাধ্যমে, সেটি হবে সবচেয়ে নিরাপদ। আর যদি সেটিও সম্ভব না হয়, তাহলে একান্তে কারোর সাথে টেক্সট মেসেজ আদান প্রদান করে প্রয়োজনে আপনি কথা বলতে পারবেন। তবে একান্ত প্রয়োজনীয় বিষয়ের বাইরে খুব সাবধান থাকতে হবে, যে অন্য কোনো বিষয়ে যেন আলাপচারিতা না হয়, সেখান থেকে কিন্তু গুনাহের দ্বার উন্মুক্ত হবে। এরপরে প্রশ্ন করেছেন লাবণী আক্তার, আপনি জানতে চাচ্ছেন, আমার স্বামী ইসলামের বিভিন্ন হুকুম অমান্য করে, আমি কোরআনের কোনো কথা বললে বা ভালো কোনো উপদেশ দিলে শুনে না, হেয় মনে করে, আমার উপরে বিরক্ত ও রাগ হয়, বলে আমাকে জ্ঞান দিতে এসো না, এখন আমার করণীয় কি? বলুন লাবণী, এরকম অবস্থায় আপনি আপনার স্বামীকে জ্ঞান দিতে যাবেন না, যিনি ভালো কাজের মূল্যায়ন করেন না, বরং আরও এমন মন্তব্য করে ফেলতে পারেন, যে মন্তব্যের কারণে ইসলামের কোনো বিধানের প্রতি, আল্লাহর কোনো বিধানের প্রতি, নির্দেশের প্রতি তাচ্ছিল্য হয়ে যায়। তাচ্ছিল্য হয়ে গেলে কিন্তু বেঈমান হয়ে যাবেন তিনি। তো সেই জায়গা থেকে তাকে রক্ষা করবার জন্য আপনি বলতে যাবেন না। প্রয়োজনে তিনি যাদের কথাকে শুনবেন, তাদেরকে দিয়ে আপনি বলাবেন, অথবা এমনভাবে পেশ করবেন যাতে করে কোনোভাবেই তিনি হেয় প্রতিপন্ন করে, তাচ্ছিল্য করে, আল্লাহর বিধানের প্রতি তার অবজ্ঞা এসে তিনি বেঈমান হয়ে না যান। তবে আপনার স্বামীর যে মানসিকতা, সেটি অবশ্যই নিন্দনীয়। ভালো কোনো কাজ, ভালো কোনো কথা গ্রহণ করতে কারোর কাছ থেকেই আপত্তি থাকার কথা নয়। একজন ইমানদার যদি কার কাছ থেকে কোনটা গ্রহণ করবেন না করে এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তাহলে সেটি তার ইমানের দুর্বলতার প্রমাণ এবং তার অহংকারের প্রমাণ, যেটি কোনো অবস্থাতেই তার জন্য উচিত নয়।